আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরলাম। যারা দাঁতের ব্যথায় অনেকদিন ধরে ভুগতেছেন এবং অনেক ডাক্তারের ওষুধ খেয়েও ভালো করতে পারতেছেন না, আজকে আমি আপনাদের এমন গাছের সঙ্গে একটা পরিচয় করিয়ে দিব। সে গাছটা খুবই উপকারী একটা গাছ। আসুন আপনাদের সেই গাছটার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন একটি গাছ, এটি নাক ফুলের মতো দেখা যায়। বিশেষ করে আপনার দাঁতের গোড়া এবং আপনি যেখানে আপনার দাঁত প্রচন্ড ব্যথা করে, আপনি যদি এই যে এই গাছটাকে তুলে এই ফুলটা লাগাতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ দাঁতের ব্যথা দূর হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কাজ করে এটা। আপনি যত ডাক্তারের কাছে ওষুধ বড়ি কিনেন না কেন, এটার মধ্যে কিন্তু কোনো উপকারে আসে না। আমি নিজেই প্রমাণ, কারণ আমার দাঁতের অনেক প্রকার সমস্যা ছিল। আমি এটা নিয়মিত ব্যবহার করার পরে ইনশাল্লাহ আমার দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আশা করি আপনারা যারা অনেক দিন অনেক পুরনো দাঁতের ব্যথাও আছে, তারা যদি এই গাছটা তুলে এবং নিয়মিত মনে করেন এগুলা, যেই জায়গায় আপনার দাঁতের ক্ষত আছে সেই ক্ষতর মাঝখানে এই ফুলটা তুলে আপনি ভালোভাবে পরিষ্কার করে আপনি এই দাঁতের মাঝখানে লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। যেটা দেখেন, এটা সব জায়গায় পাওয়া যায়। বিশেষ করে এটা খুবই কার্যকরী একটা জিনিস যখন আপনি এটা মুখে ব্যবহার করবেন। বিশেষ করে এটা খুবই কার্যকরী এবং এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা আপনি দেখবেন যেখানে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের আশপাশ দিয়ে পাওয়া যায় এবং মাঠের আশপাশ দিয়ে পাওয়া যায়। এটা খুবই একটা সুন্দর একটি ফুল, দেখতেও যেমন সুন্দর, আসলে ওষুধটাও কিন্তু তেমন খুব সুন্দর কাজে দেয়। এবং এটা দেখেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারবেন, আমি ইনশাআল্লাহ দিয়ে বলতে পারি আপনার সকল দাঁতের প্রকার দূর হয়ে যাবে। এবং এটা যদি আপনি একসঙ্গে 4-5টা এক লগে নিয়ে মালিশ, হাতের মাধ্যমে নিমিষ করে মালিশ করে যদি আপনি দাঁতের গোড়ায় লাগিয়ে দিতে পারেন, তাহলে যে আপনার দাঁতে একটা শিরশিরানি থাকবে, এটা কিন্তু থাকবে না। এই ফুলটা যখন আপনি আপনার দাঁতের মাঝখানে ব্যবহার করবেন, দেখবেন শিরশির শিরশির করে কিন্তু আপনার দাঁতে ধরতেছে। তখন বুঝবেন আসলে এটা খুবই কার্যকরী। যখন আপনার দাঁতে অনেক প্রচন্ড ব্যথা করবে, তখন আপনি এই এই ফুল গাছটা আপনার দাঁতের মাঝখানে নিমিষেই লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি লাগাবেন, তখন আপনি কখনো কথা বলবেন না এবং মুখটাকে চুপ করে একদম বন্ধ করে রেখে দেবেন, তাহলে দেখবেন আপনার দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। যেটা আমি বলছিলাম সেটা হলো গিয়ে, এই ফুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়। দেখেন, এখন বর্তমানে এই এই গাছগুলা খুবই ছোট, এই ফুলগুলা কিন্তু এতটুকু বড় হয়ে যাবে। তখন আপনি কিন্তু এটা যদি মানে যত বড় ফুল ব্যবহার করবেন, আপনার ততই কিন্তু এই গাছটা খুবই কাজে দেয়। আমি সকলকে বলবো, এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো দাঁতের ব্যথা একজন রোগী ভালো হয়ে যেতে পারে। জানেন দাঁতের ব্যথা কিরকম? প্রচন্ড যন্ত্রণা দাঁতের ব্যথার। যখন আপনার দাঁতের ব্যথা উঠবে, তখন কিন্তু আপনাকে কেউ যদি ভালো মন্দ কিছু বলে, তাও কিন্তু রাগ উঠে যায়। দাঁতের ব্যথা এমন একটা জিনিস, যখন দেখবেন দাঁত ব্যথা করে, তখন কিন্তু কলিজাতে ব্যথা লাগে। যদি আপনাকে কোনো ছুরি দিয়ে আঘাত করে, তাও অতটুকু কষ্ট লাগে না। যখন আপনার দাঁতের ব্যথা উঠবে, তখন যে পরিমাণের কষ্ট লাগে, সেটা বলার মতন না। এবং একজন দাঁতের ব্যথার রুগী জানে আরেকজন দাঁতের ব্যথার কি কষ্ট। এই জন্যই বলবো, আপনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।